Hello, students. I welcome you all to the official Facebook and YouTube channel of School of Achievers. তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি খুব খুব ভালো চলছে। তো আমাদের হিস্ট্রির এই এসটিজিটির যে হিস্ট্রি ক্লাস যে সিরিজ, এই সিরিজের আজকে কিন্তু ইউনিট 3 এর আজকে হতে যাচ্ছে কিন্তু এটা দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, প্রিভিয়াসলি আমরা সেকেন্ড এবং ফার্স্ট সব ইউনিট কিন্তু কভার করে ফেলেছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু ভিজিট করে দেখতে পারো। ঠিক আছে, আর যদি এই সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার উদ্দেশ্যে বলছি, লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে। ঠিক আছে, চলো আজকে আমাদের ইউনিট 3 এর যে ইম্পর্টেন্ট তিনটে পার্ট রয়েছে, আবারও সেই প্রথম তিনটে পার্ট কিন্তু আমরা করে ফেলেছি। তো আমাদের আজকের যে নেক্সট তিনটে পার্ট রয়েছে, রায়তবাড়ি সেটেলমেন্ট এন্ড মাহলবাড়ি সেটেলমেন্ট, তারপর রয়েছে সোশ্যাল রিফর্মস মুভমেন্টস, তারপর রয়েছে স্যার সৈয়দ আহমেদ, ঠিক আছে, এবং আলিগড় মুভমেন্ট। এই যে তিনটে 4, 5, 6 এই তিনটে টপিক রয়েছে, এই টপিকের উপর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমাদের জন্য আজকেও আমি নিয়ে এসেছি। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন আজকে কি বলেছে দেখি। আজকের প্রথম কোয়েশ্চেন বলেছে, দেখো, রায়তওয়ারি সেটেলমেন্ট ব্যবস্থায় জমির কৃষক জমির প্রকৃত মালিক হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? জমিদার, রাষ্ট্র, কৃষক নাকি গ্রাম পঞ্চায়েত? বলো সঠিক উত্তরটা কি হবে? তোমরা আশা করি এটা পারার কথা, এটা প্রথম কোয়েশ্চেন এবং খুবই সহজ কোয়েশ্চেন। বলো কাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? বলো এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। কৃষককে সেই স্বীকৃতিটা কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, রায়তওয়ারি সেটেলমেন্টের মাধ্যমে। চলো, রায়তওয়ারি সেটেলমেন্ট মূলত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। রায়তওয়ারি সেটেলমেন্ট কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? বাংলা ও বিহার, পাঞ্জাব ও সিন্ধ, নাকি মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সি, নাকি উত্তর পশ্চিম প্রদেশ? কি হবে আনসারটা? বলো আনসারটা কি হবে? তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো, আশা করি তোমরা সবাই পারবে। কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর হবে তোমার আবারও সেম অপশন নাম্বার সি, মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সি। এটি ভারতের কি এই যে রায়গঞ্জ সেটেলমেন্টটা, এটা কিন্তু ভারতের দক্ষিণ পশ্চিম মানে অঞ্চলে কিন্তু সব থেকে বেশি মানে প্রসিদ্ধ ছিল। যেমন মাদ্রাজ, বোম্বে এগুলো কিন্তু ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল অঞ্চল কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে দেখি। অপশন নাম্বার সি এটার কারেক্ট আনসার। নেক্সট দেখো কি বলেছে, রায়তওয়ারি সেটেলমেন্ট ব্যবস্থায় রাজস্ব নির্ধারণের ভিত্তি কি ছিল? এটা কি গ্রাম ভিত্তিক গড় উৎপাদন, নাকি ব্যক্তি ভিত্তিক জমির উৎপাদন ক্ষমতা, নাকি পূর্ববর্তী জমিদারি চুক্তি, নাকি কৃষকের সামাজিক অবস্থান? কোনটা হবে বলো? এটা আনসার কোনটা হবে? এটা আনসার হবে অপশন নাম্বার বি, এটার হবে সঠিক উত্তর। ব্যক্তিগত জমির উৎপাদন ক্ষমতা, ব্যক্তিগত জমির উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের যে রায়তওয়ারি সেটেলমেন্ট, এই সেটেলমেন্টের মাধ্যমে কিন্তু রাজস্ব কিন্তু ওদের কাছ থেকে আদায় করা হতো, ব্যক্তিগত কৃষকদের জমির উৎপাদন থেকে কৃষকদের কাছ থেকে মানে রাজস্ব আদায় করা হতো। মাহলবাড়ি সেটেলমেন্টে রাজস্ব সংগ্রহের দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা কি পৃথক কৃষক, নাকি জমিদার, গ্রাম বা মহল, নাকি ব্রিটিশ রাজস্ব কর্মকর্তা? কোনটা হবে আনসার বলো দেখি, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। কোনটা হবে বলো? এটা হবে সঠিক উত্তর। কোনটা হবে? একদমই ইজি, আশা করি তোমরা সবাই আনসার করে দিয়েছো। এটা হবে গ্রাম বা মহল। রায়তওয়ারি সেটেলমেন্টের রাজস্ব সংগ্রহের দায়িত্ব কার কার কাছে এসেছিল? গ্রাম বা মহলের কাছে। ঠিক আছে, চলো, মহলবাড়ি সিস্টেম প্রধানত কোন অঞ্চলে চালু হয়েছিল? বাংলা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশে, নাকি দক্ষিণাত্যে, নাকি আসামে? কোথায় চালু হয়েছিল বলো? আনসারটা কি হবে এটার? এটার সঠিক উত্তর হবে তোমার অপশন নাম্বার বি, এটার হবে কারেক্ট আনসার। যারা যারা বি আনসার দিয়েছে ওটা তারা কিন্তু কারেক্ট। পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশে কি হয়, মহলবাড়ি প্রধানত চালু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। আমাদের রায়তওয়ারি এন্ড মাহলবা
মাহলবাড়ি ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য কোন ক্ষেত্রে লক্ষ্য করা যায়? তাদের মধ্যে পার্থক্য কি? ভূমির মালিকানায়, নাকি রাজস্ব হারে, নাকি প্রশাসনিক ভাষায়, নাকি বিচার ব্যবস্থায়? কোথায় পার্থক্য লক্ষ্য করা যায় বলো? তাদের মধ্যে পার্থক্য কোথায় লক্ষ্য করা যায়? কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? আশা করি তাড়াতাড়ি তোমরা সবাই জানার কথা, বলো। কোনটা হবে এটা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, এটা সঠিক উত্তর। ভূমির মালিকানায়। ঠিক আছে। এবার ভূমির মালিকানায় এটার মধ্যে পার্থক্য কেন? এই যে রায়তোয়ারিতে রায়তোয়ারিতে কি ছিল? রায়তোয়ারিতে তোমার এই কৃষক ছিল। কৃষককে বলা হতো কি ব্যক্তিগত মালিক। তাদের মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখবে। রায়তোয়ারিতে কৃষককে বলা হতো ভূমি মালিকানা, কেন এটা ডিফারেন্স? রায়তোয়ারিতে কৃষককে বলা হতো কি ব্যক্তিগত ব্যক্তিগত রায়তোয়ারিতে বলা হতো কৃষককে ব্যক্তিগত মালিক। ঠিক আছে। এবং মাহলবাড়িতে মাহলবাড়িতে বলা হতো তোমার যৌথ। ঠিক আছে। মহলবাড়িতে বলা হতো তোমার যৌথ মালিক। মহলবাড়িতে বলা হতো তোমার যৌথ মালিক। ঠিক আছে। মহলবাড়িতে বলা হতো যৌথ মালিক। এটা তোমরা নোট করে নিতে পারো। ভূমির মালিকানা হলো এটার মধ্যে প্রধান পার্থক্য। ঠিক আছে। তো এটার আনসার হবে অপশন নাম্বার এ। যারা যারা এ দিয়েছে সবাই কিন্তু কারেক্ট। সতীদাহ প্রথা রদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি হেনরি ডিডুসিও, রাজা রামমোহন রায়, নাকি স্বামী বিবেকানন্দ? খুবই খুবই সহজ একটা কোয়েশ্চেন, একদম সহজ। আশা করি এটা চিন্তা করারও কারণ নেই। বল, আনসারটা বলে দাও তাড়াতাড়ি। কি হবে বলো? এটা হবে তোমার অপশন নাম্বার সি, এটার রাইট আনসার। রাজা রামমোহন রায়। এটা আশা করি ভাবারও কোনো কারণ নেই। সতীদাহ প্রথা কে করেন? রাজা রামমোহন রায়। উনি কিন্তু এটা বন্ধ করেন। ঠিক আছে। কান চলো। তারপর দেখো কি বলেছে, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক আন্দোলন, ধর্মীয় ও সামাজিক সংস্কার, নাকি কৃষক আন্দোলন, নাকি শ্রমিক সংগঠন? কি হবে বলো? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল? কি ছিল মূল উদ্দেশ্য? কি ছিল তার? অপশন নাম্বার বি হবে এটা রাইট আনসার। ধর্মীয় ও সামাজিক সংস্কার। এটার মূল উদ্দেশ্য কি ছিল? ধর্মীয় ও সামাজিক সংস্কার। ঠিক আছে। চলো, আমাদের তাহলে অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। দেখো কি লেগেছে নেক্সট কোয়েশ্চেন, বিধবা বিবাহ আইন প্রবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন কে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, নাকি কেশবচন্দ্র সেন? কেশবচন্দ্র সেন কোনটা হবে? কোন সময় তাড়াতাড়ি আনসার করে কিন্তু তোমরা তাড়াতাড়ি জানো। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও, নাকি কেশবচন্দ্র সেন? কোনটা হবে? কোনটা হবে বলো? এটার আনসার হবে কোনটা? এটার আনসার হবে সঠিক উত্তর অপশন বি, বিদ্যাসাগর। ঠিক আছে। বিধবা বিবাহ আইন প্রবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত কে? বিদ্যাসাগর। কারণ বিদ্যাসাগরই বিধবা বিবাহ আইন কিন্তু প্রচলিত করেছিলেন। ঠিক আছে। কার নেতৃত্বে? লর্ড উইলিয়াম বেন্টিকের নেতৃত্বে। তখন কে ছিল গভর্নর জেনারেল? গভর্নর জেনারেল ছিল কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। তার নেতৃত্বে কিন্তু বিধবা বিবাহ আইন বিদ্যাসাগর মানে প্রবর্তন করেন। ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে। ইয়ং বেঙ্গল মুভমেন্টের মূল বৈশিষ্ট্য কোনটি ছিল? গ্রাম সংস্কার, পাশ্চাত্য যুক্তিবাদ ও মুক্তিচিন্তা, নাকি ধর্মীয় পুনর্জাগরণ, নাকি রাজনৈতিক স্বরাজ দাবি? কোনটা হবে সঠিক উত্তর বলো? কোনটা হবে বলো? এটা হবে তোমার সঠিক উত্তর। কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দা এটা রাইট আনসার। পাশ্চাত্য যুক্তিবাদ ও মুক্ত চিন্তা। ঠিক আছে। এই যে ইয়ং বেঙ্গল মুভমেন্টের মূল বৈশিষ্ট্য কোনটি ছিল? পাশ্চাত্য যুক্তিবাদ এবং মুক্তি চিন্তা। এইদিকে কিন্তু ইয়ং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে পাশ্চাত্য যুক্তিবাদের যে মানে বিশেষতা, এটা কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হেনরি ডিভিজিউ কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন? সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ, নাকি আলিগড় কলেজ, নাকি প্রেসিডেন্সি কলেজ? কোনটা হবে বলো? কোনটা হবে? কার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলো? সঠিক উত্তর কোনটা হবে? এটা তিনি কার সঙ্গে যুক্ত ছিলেন? হিন্দু কলেজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। অপশন নাম্বার বি ইজ দা রাইট আনসার। ঠিক আছে। তিনি হিন্দু কলেজের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। দেখো
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, স্বামী বিবেকানন্দের শিক্ষার মূল ভিত্তি কি ছিল? রাজনৈতিক বিপ্লব, নাকি মানব সেবা ও আধ্যাত্মিকতা, কৃষি সংস্কার, নাকি আইনগত সংস্কার? কি হবে বলো? এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, আইনগত সংস্কার। ঠিক আছে, চলো দেখো এটা সঠিক উত্তর কোনটা হবে বলো। স্বামী বিবেকানন্দের শিক্ষার মূল ভিত্তি কি ছিল? মূল ভিত্তি কি ছিল বলো? এটার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মানব সেবা ও আধ্যাত্মিকতা। হ্যাঁ, ছয়। তো এটা হবে এটা সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? হিন্দু মুসলিম ঐক্য আন্দোলন, মুসলমান সমাজে আধুনিক শিক্ষা বিস্তার, কৃষক বিদ্রোহ সংগঠিত করা, ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন। সঠিক উত্তর কোনটা হবে বলো? তাড়াতাড়ি একটু চেষ্টা করে দেখো তোমরা, কোনটা হবে বলো। 13 নাম্বার কোয়েশ্চেন, আলিগড় আন্দোলনের প্রধান লক্ষ্য কি ছিল? বলো, আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। কি হবে এটা সঠিক উত্তর? আশা করি তোমরা আনসার করে দিয়েছো। সহজই ছিল কোয়েশ্চেনটা। মুসলিম সমাজে আধুনিক শিক্ষার বিস্তার হবে, এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি। যারা যারা বি আনসার করেছে সবাই কিন্তু কারেক্ট। ঠিক আছে, মুসলিম সমাজের মধ্যে আধুনিক শিক্ষার বিস্তার ঘটানো এটার মূল উদ্দেশ্য ছিল এটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। আহ স্যার সৈয়দ আহমেদ খান পাশ্চাত্য শিক্ষার পক্ষে যুক্তি দিয়েছিলেন কেন? এটাকে উনি কেন যুক্তি দিয়েছিলেন? ধর্মীয় সংস্কারের জন্য, প্রশাসনিক ক্ষমতা লাভের জন্য, আধুনিক চিন্তা ও সামাজিক অগ্রগতির জন্য, নাকি রাজনৈতিক স্বাধীনতার জন্য? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। কোনটা হবে বলো? কোনটা হবে বলো? তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। 15 নম্বর কোয়েশ্চন, স্যার সৈয়দ আহমেদ খান পাশ্চাত্য শিক্ষার পক্ষে যুক্তি দিয়েছিলেন কেন? ধর্মীয় সংস্কারের জন্য, প্রশাসনিক ক্ষমতা লাভের জন্য, আধুনিক চিন্তা ও সামাজিক অগ্রগতির জন্য, নাকি রাজনৈতিক স্বাধীনতার জন্য? কোনটা হবে? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাইট অপশন নাম্বার সি হবে এটা সঠিক উত্তর, আধুনিক চিন্তা ও সামাজিক অগ্রগতির জন্য। ঠিক আছে, যারা যারা সি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চন দেখো, 16 নম্বর কোয়েশ্চন কি বলেছে, প্রথম পর্যায়ের ভারতীয় জাতীয়তাবাদের বৈশিষ্ট্য কোনটি? সশস্ত্র সংগ্রাম, চরমপন্থী রাজনীতি, নাকি সাংবিধানিক ও শান্তিপূর্ণ আন্দোলন, নাকি গ্রাম ভিত্তিক বিপ্লব? কোনটা হবে বলো? আশা করি এটা সবারই পারার কথা এবং খুবই সহজ একটা কোয়েশ্চেন। বলো কোনটা হবে এটার? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সাংবিধানিক ও শান্তিপূর্ণ আন্দোলন। প্রথম পর্যায়ের ভারতীয় জাতীয়তাবাদের বৈশিষ্ট্য কোনটি ছিল? সাংবিধানিক শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা। এই যে নরমপন্থী যারা ছিল, ঠিক আছে, শান্তিপূর্ণ ভাবে যারা আন্দোলন করতো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। 17 নম্বর কোয়েশ্চেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ শাসনের অবসান, প্রশাসনিক সংস্কারের দাবি উত্থাপন, নাকি কৃষক আন্দোলন পরিচালনা, নাকি ধর্মীয় ঐক্য স্থাপন? তারপর এটা আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি। কি হবে বলো? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল? এটার সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি হবে এটার রাইট আনসার, প্রশাসনিক সংস্কারের দাবি উত্থাপন। তার জন্য কিন্তু আইএনসি প্রতিষ্ঠার এটাও একটা কিন্তু মূল কারণের মধ্যেই পড়ে, প্রশাসনিক সংস্কারের দাবি গুলো উত্থাপন করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 18 নম্বর, আইএনসি প্রতিষ্ঠার সময় ভারতীয় জাতীয়তাবাদ কোন পর্যায়ে ছিল? বিপ্লবী পর্যায়ে, চরমপন্থী পর্যায়ে, নাকি মধ্যপন্থী পর্যায়ে, নাকি গণ আন্দোলন পর্যায়ে? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, এটা রাইট আনসার, মধ্যপন্থী পর্যায়ে কিন্তু ভারতের তখন জাতীয়তাবাদ কিন্তু ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। রায়তোয়ারি ব্যবস্থার
একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা কোনটি ছিল? কৃষকের উপর অতিরিক্ত করের চাপ, জমিদারদের ক্ষমতা বৃদ্ধি, গ্রাম স্বায়ত্ত শাসন, শিল্প উন্নয়ন। কোনটা হবে বলো? রায়তওয়ারি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা কোনটি? একটি মানে ডিমেরিটস, ডিমেরিটস বলা হচ্ছে তোমাকে এখানে। কি হবে বলো? এটা কি কৃষকের উপর অতিরিক্ত করের চাপ, নাকি জমিদারদের ক্ষমতা বৃদ্ধি, নাকি গ্রামের স্বায়ত্ত শাসন, নাকি শিল্প উন্নয়ন? কোনটা হবে? অপশন নাম্বার এ হবে এটা সঠিক উত্তর। কৃষকদের উপর অতিরিক্ত করের চাপ। ঠিক আছে, কিটা হবে এটার সীমাবদ্ধতা? কৃষকদের উপর অতিরিক্ত করের চাপ। অপশন নাম্বার এ। যারা যারা এ আনসার করেছো তারা কিন্তু একদম সঠিক আনসার করেছো। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। মহলবাড়ি সিস্টেমে রাজস্ব হার পুনর্মূল্যায়ন করা হতো কত বছর অন্তর? প্রতি 5 বছর অন্তর, নাকি প্রতি 10 বছর অন্তর, নাকি প্রতি 20 থেকে 30 বছর অন্তর, নাকি প্রতি বছর, নাকি নাকি প্রতি বছর? বলো কোনটা হবে সঠিক উত্তর, বলো। কোনটা হবে বলো? এটা হবে সঠিক উত্তর। কোনটা হবে? প্রতি 20 থেকে 30 বছর পর 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 কিন্তু আমাদের পুনর্মূল্যায়ন করা হতো। ঠিক আছে, রাজস্ব কিন্তু পুনর্মূল্যায়ন করা হতো মহলবাড়ি সিস্টেমের মধ্যে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, চলো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি। 21 নাম্বার কোয়েশ্চেন। সামাজিক সংস্কার আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে? সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, সরাসরি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, কৃষক বিদ্রোহের মাধ্যমে, নাকি শিল্পায়নের মাধ্যমে? আনসারটা কোনটা হবে বলো? তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো, বলো কোনটা হবে এটার আনসার। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। ঠিক আছে, এটার সঠিক উত্তর কে? যারা যারা অ্যান্সার করেছো সবাই কিন্তু তোমরা সঠিক। ঠিক আছে, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের প্রধান ক্ষেত্র কোনটি ছিল? মোস্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কি মুসলিম শিক্ষা, নারী শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, নাকি সামরিক শিক্ষা? কোনটা হবে বলো? এটা হবে, আমরা সবাই জানি আশা করি, বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিন্তু অনেক অনেক ইনিশিয়েটিভ নিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি, নারী শিক্ষা। ঠিক আছে, দেখো অপশন নাম্বার বি, যারা যারা বি আনসার করেছো তারা কিন্তু সঠিক। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। ডিরোজিওর শিক্ষা দর্শনের কেন্দ্রবিন্দু কি ছিল? এটা কি ধর্মীয় অনুশাসন, যুক্তি ও প্রশ্ন করার স্বাধীনতা, নাকি রাজনৈতিক আনুগত্য, নাকি গ্রাম সমাজ? কোনটা হবে বলো? আনসার করার চেষ্টা করো তাড়াতাড়ি, কোনটা হবে বলো? কি ছিল এটা সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার বি হবে এটা রাইট আনসার। কি হবে? যুক্তি ও প্রশ্ন করার স্বাধীনতা। যুক্তি ও প্রশ্ন করার স্বাধীনতা হবে রাইট আনসার। ঠিক আছে, ডিউজিওর শিক্ষা দর্শনের কেন্দ্রবিন্দু ছিল সেটা। ঠিক আছে, মানে সবকিছুর মধ্যে কি করতে হবে? যুক্তি খুঁজতে হবে, যুক্তি তর্কের মাধ্যমে আমাদের কনক্লুশনের মধ্যে যেতে হবে বা মূল্যায়নে যেতে হবে, এবং সবকিছুর মধ্যে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন কি বলেছে দেখো। আলিগড় মুভমেন্ট ভারতীয় জাতীয়তাবাদে কি ধরনের ভূমিকা পালন করে? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কি বলে? অপশন কি দিয়েছে দেখো। বিভাজনমূলক, নাকি সাংস্কৃতিক, আধুনিক শিক্ষাভিত্তিক, চেতনা সৃষ্টিকারী, নাকি বিপ্লবী? কিরকম মনোভাব সৃষ্টি করে বলো? আমি আশা করি এটা সবাই পারার কথা। কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আধুনিক শিক্ষাভিত্তিক, চেতনা সৃষ্টিকারী। ঠিক আছে, তাদের কোন ভূমিকা পালন করে? তাদের আধুনিক শিক্ষাভিত্তিক চেতনা কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আমাদের। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে প্রথম পর্যায়ের জাতীয়তাবাদের আন্দোলনের প্রধান পদ্ধতি কোনটি ছিল? সশস্ত্র বিদ্রোহ, নাকি আবেদন, আহ, স্মারকলিপি ও আলোচনা, নাকি অসহযোগ, নাকি গণ আন্দোলন? কোনটা হবে সঠিক উত্তর বলো? প্রথম পর্যায়ের জাতীয়তাবাদের আন্দোলনের প্রধান পদ্ধতি কোনটি ছিল? সশস্ত্র বিদ্রোহ, আবেদন, নাকি স্মারকলিপি ও আলোচনা, অসহযোগ, নাকি গণ আন্দোলন? কোনটা হবে বলো? বলো কোনটা ছিল? এটা হবে তোমার আবেদন বা স্মারকলিপি বা আলোচনা। কারণ প্রথম পর্যায়ে কি ছিল জাতীয়তাবাদের মধ্যে?
নরমপন্থী। ঠিক আছে, এই যে নরমপন্থীরা কি করতো, তারা বসে বসে আলোচনা করতো এবং তারা কি করতো, ব্রিটিশদের কাছে গিয়ে আবেদন আবেদন করতো, স্যার এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এটা করে দেন, এটা ভুল হচ্ছে। তার জন্য আবেদন করতো আর বসে বসে আলোচনা করতো। ঠিক আছে, তো এটা কি প্রথম, আর আমরাও জানি যে জাতীয়তাবাদের প্রথম পর্যায়ে কি ছিল, নরমপন্থী ছিল। ঠিক আছে, তো আনসার কোনটা হবে আমাদের, আবেদন আর স্মারকলিপি আর আলোচনা। ঠিক আছে, তো আজকের আমাদের ক্লাস এখানেই থাকলো। আমাদের এই যে তোমাদের জন্য এই যে কোয়েশ্চেন গুলা আশা করছি খুবই বেনিফিশিয়াল হবে তোমাদের এই যাত্রা পথে। ঠিক আছে, তো ইউনিট 3 এর লাস্ট ক্লাস কিন্তু আসতে যাচ্ছে। এই লাস্ট ক্লাসটা করে কিন্তু আমরা হিস্ট্রি পুরোপুরি ভাবে আমাদের কভারড আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখি আমি হিস্ট্রির সঙ্গে সঙ্গে জিওগ্রাফি হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক, যেইটা ভালো হয় আমি মনে করব ওইখান থেকেও কিন্তু আমি এই যে তোমাদের জন্য যে 25টা 30টা 40টা করে যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে ভাইটাল কোয়েশ্চেন গুলা, এগুলো কিন্তু তোমাদের জন্য আমি সিরিজ বানিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।